রাত 3টায় উঠতে হবে, রাত 10টা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে সবকে। একরাহুল কালামা বাদাল এশায়ে, এশার সালাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নওমা কাবলাল এশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে আল্লাহ নবী ঘৃণা করতেন। এশার সালাতের পরে জরুরি ধর্মীয় কোনো কথা ছাড়া কোনো কথা চলবে না, টিভি চলবে না, গল্প চলবে না, বদনাম চলবে না, আপনার কোনো রাষ্ট্রীয় কোনো কথা চলবে না, ধর্মীয় বিষয় ছাড়া কোনো কথা নেই। এখনো ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। রাত 3টায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ 5 আয়াত, শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে। যদি কিছুই না পারে তাহলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। তাহলে সব পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে, হাত ফাঁকাও থাকতে পারে। হাত উঠানোর কথা এসেছে, তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি, আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে। হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন, এভাবে বলেন। হাত একবার পূর্ণ উঁচু করে যাতে করে বকলের শব্দ দেখা যায়, বুখারী মুসলিমের হাদিস। আর বলার পদ্ধতি হলো আগে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় দোয়া তো মুখস্থ নেই, তাহলে ইউনূস আলাইহিস সালামের দোয়া, সেটা হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা তো ভালো হয় নাই, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ হলো প্রশংসা। সত্তা হলো প্রশংসা প্রিয়। প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। মানুষই তো প্রশংসা চায়। আপনাদের ইনি ধনী মানুষ গ্রামের, সকালে গিয়ে যদি বলেন ভাই 5,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে, কে রে তুই? জি, টাকা আমার কাছে রেখে গেছিস নাকি? আর যদি বলেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে, আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন, সবাই আপনার কথা বলে, আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে, আপনি ফিরাবেন না, 5,000 টাকা দেন আমার, আমি খুব বিপদে। সেই তো কি যে করি, আচ্ছা দেখি একটু পরে আয় তো। এমনি প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে। মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয়, খালি প্রশংসা খুশি। যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বলো কি বলবে? ঠিক হয়েছে এবার। আর যদি চান তাহলে আরো খুশি হবে। আল্লাহ নবী বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালে। আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। যখন সেখানে চাইবেন তখন বলবো হ্যাঁ ঠিক হয়েছে, কবরের কাছে তো চাওনি, ও তো দিতে পারে না তবুও গেছে ওখানে। আরে আমি তো পারি, তুমি আমার কাছে বলেছ, আগে বলেছে প্রশংসা ঠিক হয়েছে, তারপরে আমার কাছে চেয়েছ, বেশ আরো ভালো হয়েছে। আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসারিল্লাহ ইয়াকযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। তাহলে হলো প্রশংসা। তারপরে দুরুদে ইব্রাহিম। তারপরে 3 নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলোকে রাস্তার পাশে 3 শতক জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দাও। বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নাই আল্লাহর কাছে, আপনার চাইতে কোনো ত্রুটি আছে? আর চাইবেন এইভাবে ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো কোথায় বিনয়ী হলো, কোথায় কান্নাকাটি হলো? এটা আল্লাহর আদেশ। একটু গরম পানি আছে কি? এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম
সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে ভাই। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন, এ কথাও ঠিক। এই ছেলে, তোমার মা হলো যা, যা বুঝেন আপনারা, যা যা মানে দুই ভাইয়ের দুই বউ, ওরা আপোষে যা যা জানে, যায় যায় কথা। তো তোমার মা হলো তোমার জ্যাঠানির ছোট, আর তোমার চাচি হলো বড়। তো ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার জ্যাঠর স্ত্রীর কারণেই হয়েছে, তাকে যাকে তুমি বড় মা বলো, তো ওর কারণে ঘটনা ঘটেছে। কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত, তোমার মা ছোট, তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে বলবে, বুবু আপা যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করেন, আমরা দুই বোন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা জরুরি। একদিন কথা বলা বন্ধ করে সময় কাটাবেন তো ইবাদত তো কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে কথা বলেন না মনে হয় এমনটা, আপনাদেরকে এমন দেখতে পাই বলে, হতেও পারে, তবে আমি চেষ্টা করি। আমি সব সময় প্রস্তুত আছি, আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব, আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না, পাওয়া যাবে না কেন? বগুড়ার যদি মেথর, বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে, আমি সেখানে চলে যাব, যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে। আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট আমি বাঁচতে রাজি নই। লৌকিকতা দিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত, এটাই আমার দাবি। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হইনি কোনোদিন। আমি 3 ফুট পর পর দাঁড়িয়ে 2020 সালের করোনা ভাইরাস থেকে বাঁচবো, এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম, যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব, কাফন দিব, দাফন দিব, জানাজা করব, সব করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল আমি করোনায় মারা যাব, সেই জন্য আমাকে করোনা ধরেছে, আমি এটা বলবো। ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি, তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে। আমি এই কথা বলে শিরক করে মরতে রাজি নই। আমি তো জানি সবকিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি। আর আমি বলেছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবু 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও। আমি বলেছিলাম মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সালাতে যখন দাঁড়াবা নামাজে, তখন প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম। আমি এখন বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না কিয়ামত পর্যন্ত, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। আমি বুঝলাম না, হুজুরের সুলিও হয়নি, হুজুরের ফাঁসিও হয়নি, রাতে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, সব মসজিদে 3 ফুট পর পর হলো, এটা আমার বুঝে আসলো না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি। এই সময় আমি দুবাইয়া ওমানে ছিলাম,
তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢুকতো, আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগে দাঁড়াও তো দেখি কি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। চিন্তা করছো কেন? কয় টাকা জরিমানা লাগবে? চলো দেখি, পাশে বসে দাঁড়াও তো। তো কোনোদিন জরিমানার কথা বুঝতে পারিনি। তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবো, এমনটা হতে পারে, এরকম ভাবছিলাম। ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম, কোথাও আটকা পড়লাম না। আল্লাহ ভালো জানে কি হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ভালোবাসেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। বলছিলাম অল দারিল কুরবা ওয়াল জারিল জুনুব অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, একটা বিশাল পয়েন্ট। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাজা, যে এতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। ও আশারা বিসাবাবিহি আল উস্তা, তর্জনী এবং মধ্যমা, এই দুইটি আঙ্গুলকে দেখালেন ইশা করে, দেখো এই দুইটি যেমন পাশাপাশি, এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। এক মিনিট, এই ছেলে ব্যস্ত হয় না, আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত, কোনো প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে। তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন। আবার বলছেন এই কথাটা, আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি, দুইটা মেয়ের লালন পালন করবে, পড়াবে, দেখাশোনা করবে, হেফাজতে রাখবে, বিবাহ দিয়ে দিবে, এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে রাখলেন, মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন। বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি? এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার, বেশি গুরুত্ব রাখা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আট থাকবে। মেয়ে জাহান্নাম আর বাপের মাঝে একটা আট থাকবে, মেয়ে মেয়ে মধ্যে আছে, ওদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ। এই বাপ জাহান্নামে যেতে পাবে না, মধ্যে অন্তরাল হয়ে আছে কে বলেন তো? মেয়ে। মেয়ে বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়ের লালন পালন ভিন্ন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার 1 পয়সা উপকার হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বাপে বেটাকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালহিসান ইসমাহু, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। ফাইজা বালাগা ফালুজা বেজহু, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলামিজা বেজহু, বাপ তার বিবাহ দিবে না। ফাইনাসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমাল আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলেছেন, আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, দেখেন লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আপনার জন্য লিখেছিলাম। আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না। আপনার সাথে আমার আন্তরিকতা অনেক, আপনাকে আমি অনেক ভালোবাসি। আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে? কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবেই। সব বইগুলি আপনার জন্য লেখা আছে। আমি মুকশিদুল মুমিনিন বই লিখিনি, বইয়ের শুরু থেকে না শেষ পর্যন্ত চ্যালেঞ্জ আছে, মুখে যেটা আছে মিডিয়াতে সেটা আছে। আমি বলেছি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়
সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মানুষকে উঠানো নামানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 300 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যারা শুধু 23 জন মেয়ে এবছর কোরআন হিফজ শেষ করছে ডাঙ্গিপাড়ায়। 25 জন ছেলে আছে। এক একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে ততটি ছাত্র খালি হিফজ শেষ করে এক বছরে। আমি তো আর অত আপনাকে দেখাতে পারি না সম্মেলনে টুকটাক যা দেখাই, পৃথিবীর যারা শ্রেষ্ঠ, যারা বড় বড় দেশের বিদ্বান, তারা সেখানে বক্তব্য দিতে যায়। সে একটা পোস্টার আমি এখানে দেখতে পাচ্ছি। মনে কষ্ট নেবেন না, মনে একটু সংকীর্ণতাও রাখবেন না। জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান, আপনি ভালোবাসা দেখাবেন। এর জন্য কোনো যদি ক্ষতি হয় তাহলে জবাব আপনাকে দিতে হবে। যে হাত পেতে বেড়ায় সে হলো ফকির। দুটো শব্দ কোরআন মাজিদে আছে। আল্লাহ রাসূল বলছেন, মিসকিনকে তোমরা খেতে দাও। যদি মিসকিনকে খেতে দেন একসাথে 3 নেকি হবে। 1, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 3টা মিলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়র, আল্লাহ নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন, তুতিমুত-তাওমা তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চিনো তাকেও খেতে দিবা, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। আপনি মনে রাখবেন, নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়, যা দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মুসলিম পুরুষ নারী শুনে রেখো, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তোমরা জান্নাত কিনে নাও। টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়, সেটা হলো দান। এরপরে রাসূল আল্লাহ তাআলা বলেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এদের সাথে ভালো আচরণ করো, জান্নাত হবে। প্রতিবেশীর সাথে টিকা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়। সাহাবীগণ বললেন, কে মোমেন নয়? আল্লাহ নবী বললেন, মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাত জারাইন, বিচার মাঠে 2 জন প্রতিবেশীর বিচার সর্বপ্রথমে হবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন। আপনি বলেছেন নামাজের বিচার প্রথমে হবে। বিচারের মাঠে কিসের বিচার প্রথমে হবে? সালাতের, নামাজের। আজকে যে বলছেন 2 প্রতিবেশীর, আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের হকে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। এই ছেলে, তুমি আমাকে প্রয়োজন দেখায় না। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একবার আল্লাহর নবী বলেছেন সালাতের বিচার প্রথমে হবে, আর একবার বলেছেন 2 প্রতিবেশীর বিচার প্রথমে হবে। তাহলে আপনি এখন কিভাবে বুঝতে পারবেন এই আলোচনা?
আল্লাহর হক হলো হজ করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, দান খায়রাত করা, যার নামে ইবাদত। তো আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের। মানুষের হক হলো জানাজায় যাওয়া, মানুষের হক হলো মানুষ দাওয়াত দিলে খেতে যাওয়া, মানুষের হক হলো প্রতিবেশীর খবর রাখা, মানুষের হক হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তো মানুষের হকে প্রথম বিচার কার হবে? প্রতিবেশীর। বুঝা গেল না? আরো কথা আছে এখানে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর বললি সাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারু সলেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, চাকা নষ্ট হয় না। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যে ঘরে বসবে সেই ঘরকে প্রশস্ত হতে হবে। চারটে জিনিস। দেখি আপনি সিরিয়াল বলতে পারেন কিনা। মানুষের সুখময় জীবনের জন্য কয়টা জিনিস লাগে? চারটে। এক, এক সিরিয়াল বলেন তো দেখি। ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর, প্রশস্ত বাড়ি। ছোট্ট করে ঘর করে বাড়ি বানাবেন না। খাট ধরলে আলমারি ধরে না, আলমারি ধরলে সলাতের জায়গা থাকে না। ঘরখানে আলমারি থাকতে হবে, খাট থাকতে হবে, সলাতের জায়গা থাকতে হবে অন্তত। আল্লাহ নবী এই কথা বলছেন। এইটাই চারটাকে আবার পাল্টে ধরেছেন। কষ্টময় জীবনের চারটা জিনিস নেই যার, কষ্টময় জীবন তার, দুঃখময় জীবন তার, চারটা জিনিস নেই যার। এক, আসু আল মারা, খারাপ স্ত্রী। দুই, আল জারুসু, খারাপ প্রতিবেশী। তিন, আসু ও আলহানি মার্কাব, একটা খারাপ গাড়ি, বারবার চাকা নষ্ট হয়ে যায়। চার, আল বাইতু দাইয়িক, সংকীর্ণ ঘর। রাসূলের মুখের ভাষা এগুলি, এগুলি রাসূলের মুখের ভাষা। তার মুখের বলা শব্দগুলো আপনাকে আমি দেখাচ্ছি। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো? আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? দেখেন তো উত্তর কি দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, এই যে সামাইতা মিন জিরানিকা ইয়াকুলু আনতা হাসানতা ফাকাদ হাসানতা, ওই যে সামাইতু মিনহু আসাতা ফাকাদ আসাতা। তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আব্দুল রাজ্জাক সাহেব, আমরা যে একবারে বেকায়দায় পড়ে গেলাম। তাহলে একদিনও যে ভালো হ্যাঁ কাটে না। হ্যাঁ কঠিন, তো আসলেই কঠিন। পরের হাদিস বলছে, আপনি দেখেন, তাহাজ্জুদ পড়ে বিনিময় জাহান্নাম হবে। তাহাজ্জুদ পড়ে প্রতিবেশীর কারণে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে, লম্বা আলোচনা। প্রত্যেকটা হাদিস গ্রন্থে, কোরআন মাজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে। উপদেশ বইটা পড়ে দেখেন, উপদেশ বই একটা হেডলাইন আছে, এতিম ও প্রতিবেশী। হেডলাইনের নাম কি? এতিম ও প্রতিবেশী। দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে দেখি আবার আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করে দেখি। তো চলেন, কালকে আমি যেখানে থাকি সেখানে দেখা যাক ফলাফল কি হয়। যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই, তবে প্রতিষ্ঠান করতে গিয়ে, জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে, যদি তো আমি সরাসরি কথা বলি না কোথাও। এখন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে ঢোকার সময়তে
হাতের বামে একটা 2 তলা লম্বা বাড়ি দেখা যাবে, ওটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে। টাকা দেওয়ার পরে জমিয়ে দেয়নি, তারপর ও নিজে জোর করে বাড়ি করেছে। জুমার খুতবাতে আমার বলা আছে, ঢোকার সময় তো দেখবেন 2 তলা লম্বা, এটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য। সেটা রেজিস্ট্রিও দেয়নি, সেটা এখনো আছে। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের সাথে গন্ডগোল করছে, বলতেও পারে। যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো, যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব একজনের কথাই কি ফাইনাল? হ্যাঁ, তা নয়, আল্লাহ আলাম, উনি তো মানুষের অন্তর্যামী, বিচার তো তার উপরেই হবে। আপনি ভালো আচরণ করতে থাকেন তো প্রতিবেশী আপনাকে এক সময় ভালো বলবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,